হ্যালো এভরিওয়ান, ভিডঙ্কা.com ওয়েবসাইটে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি সৌরভ দে, তোমাদের ম্যাথ টিউটর। এখানে দেখো আমাদেরকে প্রথম নিয়মের সাহায্যে এখানে যে অপেক্ষক দেওয়া আছে tan x/2 এর x বিন্দুতে x এর সাপেক্ষে অন্তরকলজ নির্ণয় করতে বলা হচ্ছে। তো আমরা এই অপেক্ষকটাকে f of x ধরে নিচ্ছি, অর্থাৎ f of x এর ভ্যালু হলো tan x/2। তো আমরা জানি প্রথম নিয়মের সাহায্যে বা সংজ্ঞার সাহায্যে যদি বলা হয় তাহলে যে f ড্যাশ x যেটা বা অন্তরকলজ যেটা, সেটা অ্যাকচুয়ালি কি আসবে না লিমিট h tends to 0 f of x plus h minus f of x by h। তো আমরা তার মানে দেখো যখন x এর জায়গায় x plus h বসাচ্ছি তার মানে হলো এই x এর জায়গায় x plus h বসানো হচ্ছে। তাহলে আমরা এখানে কি পাচ্ছি দেখো, লিমিট h tends to 0 tan x plus h by 2 minus tan x by 2 হোল বাই h। তাহলে আলটিমেটলি আমরা এখানে কি পাচ্ছি দেখো, ইকুয়াল টু লিমিট h টেন্ডস টু 0 সাইন এক্স প্লাস এইচ বাই 2 বাই কস এক্স প্লাস এইচ বাই 2 মাইনাস সাইন এক্স বাই 2 হোল বাই কস এক্স বাই 2 হোল বাই এইচ। তাহলে এরপরে আমরা এখানে কি পাবো, আমরা জাস্ট এখানে লসাগু করব, অর্থাৎ লিমিট h টেন্ডস টু 0 আমরা যদি লসাগু করে দিই এখানে কি পেয়ে যাব, cos x প্লাস এইচ বাই 2 ইন্টু cos x বাই 2। আচ্ছা, এরপরে আমরা কি করব, এই যে সাইন x প্লাস এইচ বাই 2 আছে, অ্যাকচুয়ালি এই সাইন x প্লাস এইচ বাই 2 কে আমরা লিখতে পারি সাইন x বাই 2 প্লাস এইচ বাই 2। আমরা ওইটা ধরে এখানে লসাগুটা করছি, তাহলে আমরা কি পাচ্ছি অ্যাকচুয়ালি সাইন x বাই 2 প্লাস এইচ বাই 2 ইন্টু cos x বাই 2 মাইনাস সাইন x বাই 2 ইন্টু cos x বাই 2 প্লাস এইচ বাই 2, এবং এখানে এইচ রয়েছে। তো দেখো লিমিট h টেন্ডস টু 0, অ্যাকচুয়ালি এখানে এই লসাগুটা এটা অ্যাকচুয়ালি এইচ এর সঙ্গে এখানে গুণ হয়ে যাবে, এবং আমাদের এই যে অংশটা রয়েছে এটা অ্যাকচুয়ালি দেখো সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি এই ফর্মে আছে, এবং এটা আমরা জানি সাইন এ মাইনাস বির ফর্মুলা, যেখানে এ বলতে এই অংশটাকে বোঝানো হচ্ছে এবং বি বলতে এই সম্পূর্ণ অংশটাকে বোঝানো হচ্ছে। তাহলে দেখো সাইন এ মাইনাস বি যদি আমরা এখানে বসাই কি আসবে, সাইন এক্স বাই 2 প্লাস এইচ বাই 2 মাইনাস এক্স বাই 2। এই অংশটা আমাদের এ ছিল এবং এই অংশটা বি ছিল, সাইন এ মাইনাস বির ফর্মুলা বসানো হয়েছে, এবং এখানে আমরা কি পাচ্ছি এইচ ইন্টু কস এক্স এক্স বাই 2 প্লাস এইচ বাই 2 ইন্টু কস এক্স বাই 2। তো এরপরে আমরা কি পাবো এখানে দেখো, অ্যাকচুয়ালি এখান থেকে দেখো প্লাস এক্স বাই 2 মাইনাস এক্স বাই 2 কাটাকাটি হয়ে যাচ্ছে। তো আলটিমেটলি আমাদের কাছে এখন থাকছে কি, লিমিট h টেন্ডস টু 0 সাইন এইচ বাই 2 বাই এইচ ইন্টু কস এক্স বাই 2 প্লাস এইচ বাই 2 ইন্টু কস এক্স বাই 2। তাহলে আমরা এখানে কি পাবো, লিমিট h টেন্ডস টু 0 সাইন এইচ বাই 2 বাই এইচ ইন্টু মাল্টিপ্লিকেশন আকারে লিখতে পারি লিমিট h টেন্ডস টু 0 1 বাই cos x প্লাস 2 প্লাস এইচ বাই 2 ইন্টু cos x বাই 2। তাহলে এরপরে আমরা কি পাচ্ছি দেখো, এখানে অ্যাকচুয়ালি আমরা এই h টেন্ডস টু 0 হওয়ার জন্য এখানে এই h এর জায়গায় 0 বসিয়ে দিতে পারি, কিন্তু এখানে যে লিমিটটা রয়েছে দেখো, এখানে আমরা অ্যাকচুয়ালি অ্যাপ্লাই করতে চাই এই ফর্মুলাটা, লিমিট x টেন্ডস টু 0 সাইন এক্স বাই এক্স এর ভ্যালু হয় 1। কিন্তু দেখো এখানে এখানে x এবং এখানে x ছিল, এখানে রয়েছে h বাই 2, এখানে h রয়েছে এবং এখানে h রয়েছে, তাহলে এই যে জায়গাগুলো আছে আমাদেরকে সেখানে h বাই 2 করতে হবে। তো দেখো লিমিট আমাদের এখানে কি রয়েছে সাইন এইচ বাই 2, তাহলে এখানেও h বাই 2 করতে হবে,
তাহলে h/2 করার জন্য আমরা অ্যাকচুয়ালি হরে কি করছি, হাফ দিয়ে গুণ করছি। তাহলে আমাদেরকে এখানে লবেও হাফ দিয়ে গুণ করতে হবে, অর্থাৎ এখানে আমরা হাফ দিয়ে গুণ করলাম। এবারে দেখো একটা জিনিস, যখন h 0-র দিকে অ্যাপ্রোচ করছে, h এর সঙ্গে আমরা যে কোনো স্কেলার রাশি গুণ করলে সেটাও 0-র দিকে অ্যাপ্রোচ করবে। তো আমরা একে যদি হাফ দিয়ে গুণ করি, সেটার জন্য আমরা তাহলে কি পাবো, লিমিট অ্যাকচুয়ালি h/2 ও 0-র দিকে অ্যাপ্রোচ করবে। সেই কারণে আমরা এখানে লিখতে পারি লিমিট h/2 অ্যাপ্রোচেস 0 ইন্টু, এখানে যত জায়গায় h আছে আমরা তার জায়গায় 0 বসিয়ে দিচ্ছি এই লিমিটের ক্ষেত্রে। তাহলে আমরা কত পেয়ে যাবো, cos x/2 প্লাস 0 ইন্টু cos x/2। এই যে লিমিটটা, এই লিমিটটা অ্যাকচুয়ালি এখানে যে লিমিটের ফর্মুলাটা লিখেছিলাম এর সঙ্গে একই রকম, ফলে এর ভ্যালুও হয়ে যাবে 1। তাহলে আলটিমেটলি আমরা কত পাচ্ছি এখানে, হাফ ইন্টু 1 ইন্টু, এখান থেকে আমরা পাচ্ছি 1 বাই, দেখো অ্যাকচুয়ালি এখান থেকে আমরা পাবো cos x/2, আর এখানে অলরেডি একটা cos x/2 রয়েছে, অর্থাৎ আমরা এখান থেকে পেয়ে যাবো cos স্কোয়ার x/2। তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি, 1/2 ইন্টু, আর আমরা জানি 1/cos x, এটা মানে কত হয়, sec x। তাহলে আমরা এখানে লিখতে পারি sec স্কোয়ার x/2। তাহলে আমাদের যে অ্যান্সারটা আসবে কি আসবে না, হাফ sec স্কোয়ার x/2, অর্থাৎ আমাদের যে অপেক্ষকটা দেওয়া ছিল তার এক্স বিন্দুতে এক্স এর সাপেক্ষে অন্তর্কলজ হবে এই অংশটা। vidonko.com ওয়েবসাইটে ম্যাথটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। এরকমই নানা প্রশ্ন তাদের সমাধানের জন্য আমাদের ওয়েবসাইটটি ভিজিট করো।